नमस्कार बंधुरा आज आमी एक बाटी सुजी और एकटा काँचा आलू दिए दारुण स्वादेर एकटा स्वास्थ्यकर जलखाबारेर रेसिपि निये हाजिर हयेछि। तार जन्य आमी एखाने एकटा प्रथमे मिक्सिंग जार निये नियेछि। एई मिक्सिंग जारे एक बाटी सुजी निये नियेछि। एबारे मिक्सिते घुरिये एई सुजिटाके एकटु गुঁড়ো करे नेब। देखुन सुजिटाके आमार गुঁড়ো करे नेওয়া হয়ে গেছে। खूब गुঁড়ো হবে না, মিহি গুঁড়ো হবে না, একটু দানা দানা থাকবে, সেই অবস্থায় গুঁড়ো করে নিতে হবে। এদিকে আমি একটা কাঁচা আলু খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই কাঁচা আলুটাকে ছোট টুকরো করে প্রথমে আমি কেটে নেব। দেখুন আলুটাকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরকম ছোট টুকরো টুকরো করে কেটে নিতে হবে। কেটে আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে এই আলুর টুকরোগুলোকে যে সুজিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিং জারে তার মধ্যে দিয়ে দেব। সুজি গুঁড়োটার মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে তাতে দেব অল্প একটু জল। এই হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। হাফ কাপ জল দিয়ে মিক্সিতে আবার ঘুরিয়ে এই সুজি আর আলুটার একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন সুজি আলুর পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবারে এই সুজি আলুর পেস্টটাকে আমি একটা বাটিতে প্রথমে ঢেলে নেব। সুজি আলুর পেস্টটা বাটিতে ঢেলে নিয়েছি। আর যে বাটিতে আমি পেস্টটা তৈরি করেছি সেই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এই 3 চামচ মতো জল দিয়ে দিয়েছি। আলুগুলো একটু টুকরো টুকরো আছে, সবটাই পেস্ট হয়নি, তাতে কোনো অসুবিধা হবে না। এরকম হলেও রেসিপিটি হবে। এবারে দিয়ে দেবো এতে স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আরও কয়েকটি উপকরণ আমি এখানে দেব। একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর একটা মাঝারি সাইজের গাজর আমি গ্রেট করে নিয়েছি, সেই গাজরটা দিয়ে গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম। আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এখানে একটা জিনিস দিতে হবে, 1 চামচ গোটা জিরে। এই গোটা জিরেটা দিলে এই রেসিপিতে খেতে দারুণ লাগবে। আর জিরে কিন্তু আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে। সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে সুজি আলুর পেস্টের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, ব্যাটার একদম রেডি আমাদের। এবারে গ্যাসের ওপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসটাকে লো করে দিয়ে 1 হাতা করে ব্যাটার দিয়ে দিতে হবে। বন্ধুরা গ্যাসটাকে কিন্তু এই সময় একদম লোতে রাখতে হবে। লোতে রেখে 1 হাতা করে ব্যাটার দিতে হবে। দিয়ে 1 মিনিট মতো রান্না করে নিতে হবে। 1 মিনিট পর যখন ওপরটা একদম শুকিয়ে আসবে তখন একটা স্প্যাচুলা দিয়ে একটা পিঠ উল্টে দিতে হবে। উল্টে দিয়ে বেশ ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা এই 2 চামচ সাদা তেলেই কিন্তু সমস্ত রেসিপিটাই হয়ে যাবে, আর তেল দেওয়ার কোনো দরকার নেই। দেখুন আমার একটা সুজির নাস্তা রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর কালারটা এসেছে দেখুন। ঠিক এইভাবে একটু লো আঁচে রেখে এইভাবে এপিট ওপিট করে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আমার একটা সুজির নাস্তা তৈরি হয়ে গেছে। আমি এটাকে একটা অন্য পাত্রে নামিয়ে রাখবো। রেখে আবার 1 হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। দেখুন ওপরটা ঠিক 1 মিনিট মতো রাখলেই এরকম শুকিয়ে যাবে। যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিন্তু অন্য পিঠ উল্টাবেন না। একটা পিঠ শুকিয়ে গেলেই আর একটা পিঠ উল্টিয়ে দেবেন। উল্টিয়ে দিয়ে গ্যাসটাকে একদম লোতে রেখে এগুলো ভেজে নিতে হবে। খুব ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা এত দারুণ খেতে হয়, আর এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি। বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এই রেসিপিটা দেওয়া যেতে পারে। এতে অনেক সবজি দেওয়ার কারণে বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তখন এইভাবে বাচ্চাদেরকে টিফিনটা বানিয়ে দিয়ে সবজিটাও খাওয়ানো হয়ে যাবে। ওরা কিন্তু খুব আনন্দ সহকারে এই রেসিপিটা খেয়ে নেবে, এই সুজি আলুর নাস্তা রেসিপিটা। দেখুন আবার একটা একটা করে আমি 1 হাতা করে ব্যাটার এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আঁচটাকে লোতে করে 1 মিনিট করে রেখে দিচ্ছি। রেখে দিয়ে ওপরটা যেই শুকিয়ে যাচ্ছে অপর পিঠ উল্টে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে 2 পিঠ ভেজে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে প্রত্যেকটা সুজি আলুর এই রেসিপি আমি এইভাবে ভেজে নিয়েছি।
আর তেল দিতে লাগবে না। প্রথমেই যদি 2 চামচ তেল দিয়ে দেন, আর তেল দেওয়ার দরকার নেই, এই তেলেই কিন্তু সমস্ত নাস্তাটা তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার এসছে আর কত নরম তুলতুলে সফট, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একদম স্বাস্থ্যকর হেলদি রেসিপি। আমার সমস্ত সুজি আলুর নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে বন্ধুরা তার থেকেও বেশি সুন্দর হয়। খুব অপূর্ব দারুণ খেতে হয়। আপনারা বাড়িতে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না আমি কতটা সত্যি বলছি। দেখুন আমার সবগুলো সুজি আলুর রেসিপি ভেজে নেওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা আমি দেখাচ্ছি নরম তুলতুলে হয়েছে, কত সুন্দর হয়েছে। দেখুন একদম নরম সফট। এইভাবে আপনারা যদি বানিয়ে খান, পেটটাও কিন্তু অনেকক্ষণ ভরা থাকবে আর স্বাস্থ্যেরও কোনো ক্ষতি হবে না। এটা আপনারা টমেটো সসের সঙ্গেও খেতে পারেন বা শুধু শুধুও খাওয়া যায়। আপনারা এটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। স্কুল বক্সের টিফিনে এইভাবে যদি সুজি আলু দিয়ে নাস্তা বানিয়ে দেন, বাচ্চারাও কিন্তু খেয়ে নেবে, বড়রাও কিন্তু খুব আনন্দ সহকারে খাবে। আমার আজকের এই সুজি আলুর হেলদি ব্রেকফাস্ট রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আপনারাও বাড়িতে বানান, যদি বাড়িতে বানান তো কমেন্টসে আমাকে লিখে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কত সুন্দর সফট একদম হেলদি ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। এইভাবে টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন। আবার ফিরে আসবো পরবর্তী একটা সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে সবাইকে অসংখ্য ধন্যবাদ।